অর্থাৎ তোর মৃত্যু হবে আগুনে পুড়িয়ে মৃত্যু। শুনেছি তোদের মূল হর্তাকর্তা আদুনিয়া। যদি তার কোনো খবর আমাকে দিস তবে তোর শাস্তি কিছুটা কমিয়ে দেওয়া হবে। নির্বোধ। এই আদালত প্লুটোনিয়াস সাইন্তুসকে মহামান্য সম্রাটের ভাস্কর্য ভাঙার অপরাধে অপরিচিত খোদার ইবাদত এবং মহামান্য সম্রাট হাদেরনিউসের বান্দাদের মধ্যে গোলযোগ তৈরির কারণে মৃত্যু পরোয়ানা জারি করছে। তোকে আজকে জোহরের সময় অপোলনের মন্দিরের নিকট পুড়িয়ে মারা হবে। ওকে নিয়ে যাও এখান থেকে। নিয়ে যাও ওকে। এই কারারক্ষী, এদিকে এসো, ওকে নিয়ে যাও। আয়। প্লুটোনিয়াস, তোমার ভাগ্যে কি হলো? তোমার রায় কি হলো? আজ প্রজাপতির ন্যায় আগুনে পুড়ে মারা যাব। হ্যাঁ, আগুনে? আগুনে। এটা তো সবচাইতে কঠিন শাস্তি। সম্রাটের ভাস্কর্য ভেঙে ফেলার অপরাধ সবচাইতে মন্দ গুণ আর সবচাইতে কঠিন শাস্তি। তাই বলে কি আগুনে পোড়াবে? তাতে কি পার্থক্য রয়েছে এদনান? অবশ্যই পার্থক্য রয়েছে। পূর্বে তো জেনাকারী, ব্যভিচারী ও জাদুকরকে আগুনে পুড়িয়ে মারা হতো, কিন্তু এখন তাওহীদে বিশ্বাসীদের পুড়িয়ে মারা হচ্ছে। একদিন তো মরতে হবেই। এই পদ্ধতিতে কি অসুবিধা রয়েছে? হয় আগুনে পুড়ে, নয়তো ক্রুশবিদ্ধ হয়ে। খুব দ্রুতই এই মাটিতে মিশে যাব। কি অবাক ব্যাপার! মাটি থেকেই জন্ম নিলাম, এই মাটি থেকেই খাবার সংগ্রহ করলাম, আবার সেই মাটিতেই মিশে যাব। কিন্তু ভয় হচ্ছে। তার মানে তুমি মরতে ভয় পাচ্ছ, তাই না? না, মৃত্যুকে আমি ভয় পাই না, পুনরায় জীবিত হওয়াকে আমি ভয় পাই। জানো, আমি গণনা করে দেখেছি, কয়েক হাজার দিন বেঁচে ছিলাম, কিন্তু এর মধ্যে জীবিত ছিলাম শুধুমাত্র 1 বছর। আদুনিয়ার সঙ্গে যেদিন মোলাকাত হলো, সেদিন থেকেই বাঁচতে শুরু করলাম। এর পূর্বে অসংখ্যবার খোদার সঙ্গে নাফরমানি করেছি। খোদার কাছে পানহা চাইছি এই হাত দ্বারা, এই চোখ দ্বারা, এই পা দ্বারা। অসংখ্য গুনাহ করেছি আমি। এই শেষ সময় জানি না খোদা আমাকে ক্ষমা করেছে কিনা। প্লুটন, চিন্তা করো না প্লুটন।
তুমি এই সংক্ষিপ্ত সময়ে খোদা তাআলাকে সন্তুষ্ট করতে পেরেছ, এমনকি এখন নিজের জানের বিনিময়ে খোদা তাআলাকে সন্তুষ্ট করছো। তুমি পারবে না, দেখো আমি তোমাকে আমার হারিয়ে দেব। সাথে তুমি পারবে না। এই অযথা চেষ্টা করছো। পারবো না, দাঁড়াও, এখনই দেখাচ্ছি। পারবে না, তোমার কল্পনা। বাবা, কি হলো, আমি গালু? মারা গেছি। এসো তোমাকে চুমু দেই। আমি দেখাচ্ছি মজা। আস্তে, পেরিন এর তুমুদকে নিয়ে যাও। আমি একটা বৃদ্ধ মানুষ, কতবার আর মারা যাব। আস্তে, ঘরে মেহমান রয়েছে। জীবাণু, জি। আমি আর একটু খেলতে চাই। আমরা সকল পৃষ্ঠপোষকতা দিয়ে বঞ্চিতদের সাহায্য করব। নিঃসন্দেহে আপনি আপনার হেকমত ও বুদ্ধিমত্তা দিয়ে হজরত ঈসা মসিহের অনুসারীদের জন্য খুব ভালো একজন প্রহরী হবেন। দ্বিতীয়ত, আপনি ডিওক্লেটিয়ানুসের জামাতা ও একই সাথে বানু হেলেনের পতি দেবতা হিসেবে রাজমহলে আপনার আধিপত্য বিস্তার করতে অবশ্যই সক্ষম হবেন। আলী জনাবান, আলী জনাব, রাজমহল থেকে সেনা কর্মকর্তা এসেছে। বলছে যে দাগিয়ানুসের পয়গাম এনেছে। আচ্ছা ঠিক আছে, ভেতরে নিয়ে এসো, যাও। জি। এখনো সঠিক উচ্চারণ করতে পারে না। ডিওক্লেটিয়ানুসকে বলে দাগিয়ানুস। শুভ সকাল আলী জনাব। শুভ সকাল। জনাব ডিওক্লেটিয়ানুস আপনাদের সহ শহরের গণ্যমান্য ব্যক্তিদের রাজমহলে গুরুত্বপূর্ণ আলোচনার জন্য ডেকেছেন। ঠিক আছে। কোনো আদেশ রয়েছে? না, তুমি আসতে পারো। তার মানে কি এমন ঘটল? খুব দ্রুতই বোঝা যাবে। গালুস, আমার টমটম প্রস্তুত করো। জি। তোমরা রাজমহলের দিকে রওনা করো। আমি প্রথম সুযোগেই তোমাদের সঙ্গে মিলিত হব। চেষ্টা করবে যেন আমার অনুপস্থিতি বুঝতে না পারে। এসো, জোরে হাঁটো। দরুদ আপনার উপরেও দরুদ। দেরি করলেন কেন? জানি না কেন ইয়াহুদি গণ্যমান্যদের খবর দেওয়া হলো। অবশ্যই গুরুত্বপূর্ণ কোনো বিষয় রয়েছে। দরুদ আলী জনাব। দরুদ আলী জনাব। দরুদ, দরুদ জনাব ডিওক্লেটিয়ানুসের উপদেষ্টা মণ্ডলী। দরুদ আপনাদের।